বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি বেশ ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে আমি এখন চলে এসেছি ছাদে। আর আজকে ছাদের আবহাওয়াটা সত্যি খুব সুন্দর একটা আবহাওয়া, মানে চারপাশটা একটু মেঘলা মেঘলা করছে আর খুব সুন্দর একটা ফিল করে হাওয়া বইছে। তো এত সুন্দর আবহাওয়া, তো ছাদে আমি ভাবলাম যে 2-5 মিনিট এখানে দাঁড়িয়ে যাই আর তোমাদের সাথে একটু শেয়ারও করে নিই। তো বন্ধুরা, তোমরা পাশে থাকো, সঙ্গে থাকো। আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। তো চলো বন্ধুরা, এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার এই সুন্দর ব্লগটি শুরু করছি। প্রথমেই তোমাদেরকে দেখাই বন্ধুরা, আমার ছাদে এই দেখো কত অপরাজিতা ফুল ফুটেছে। কি সুন্দর লাগছে গাছটা, দেখো নীল কালারের ফুল আর সবুজ কালারের পাতার মধ্যে দেখতে কিন্তু দারুণ লাগছে। আর তোমাদের দেখাই, এই দেখো আমার ছাদ বাগান এখন যা রকম অবস্থায় আছে, মানে শীত শেষ হয়ে গিয়েছে, শীতের যে ফ্লাওয়ারগুলো ছিল সেগুলো অনেক শেষ হয়ে গিয়েছে। এখন কিন্তু গ্রীষ্মের ফ্লাওয়ার নিয়ে আমরা আমার এই ছাদ বাগানটাকে সাজিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই দেখো এইখানে আছে বেলি গাছ, আর বেলি গাছে কিন্তু আজ একটা ফুল দিয়েছে আমাকে, খুব সুন্দর। আরও কুড়ি আছে, এগুলো আস্তে আস্তে দেবে। তো যাই হোক বন্ধুরা, চলো ছাদ বাগানের সমস্ত কিছু তোমাদের দেখানো হয়ে গেছে, এবার নিচে যাওয়া যাক। সকালবেলায় আমি একটু গরম জলের মধ্যে একটু মধু আর একটু লেবু নিয়ে একটা মিক্সড করে সেটাকে খাই। তো এটা আমার প্রতিদিনের অভ্যেস। তো দেখো, আজকে প্রতিদিনের মতো আমি এটা বানিয়ে নিয়েছি, এখন আমি খেতে শুরু করেছি। আর বাড়ির সকলে এখন ঘুমোচ্ছে, কেউ এখন ওঠেনি। তো যাই হোক, দেখো আমি ততক্ষণে আমার তরকারিটা কেটে নিয়েছি। আজকে করব এঁচোড়। তো এঁচোড় দিয়ে একটা স্পেশাল রেসিপি আজ বানাবো, কারণ আজকে আসছে আমার নন্দাই। আর এখানে দেখতে পাচ্ছ এই যে ননদ আর তার মেয়ে বসে পড়েছে খেতে। তো ভিডিওতে মুখটা দেখাবে না বলে দেখছো কীরকম দুষ্টুমি শুরু করেছে। তো ওর দুষ্টুমিও চলতে থাক। আর আমি আজকে মুড়ি খাবারে করেছিলাম তো ঘুগনি দিয়ে মুড়ি খেতে বসে পড়েছে। আর বুঝতেই পারছো বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে টিপটিপ করে। তো সকাল থেকে উঠে দেখছি বৃষ্টি পড়ছে, আর আজকে বৃষ্টি পড়ার দ্বিতীয় দিন। তো তার মধ্যে দেখো কারেন্ট ছিল না, তার জন্য রুমটা প্রচণ্ড অন্ধকার লাগছে। তো বিছানাটা তুলে নিয়েছি, আর এই দেখো এখানে একটা লাইট জ্বালিয়ে দিয়েছি। তো দেখো আমার বিছানা তোলা হয়ে গিয়েছে। এখন আমি বাইরেটা তোমাদের একটু দেখাবো। তো চলো, এই দেখো বাইরে দেখছো কেমন বৃষ্টি পড়তে শুরু করেছে, আর আমাদের পুরো উঠোনটা ভিজে একবারে কাদায় ময় হয়ে গিয়েছে। তো যাই হোক, দেখো জামাইবাবু এখনও এসে পৌঁছয়নি, তো আসবে। তো আমরা আসার জন্য প্রস্তুতি করছি। তো যাই হোক, দেখো বাইরেটা একবার বেরিয়ে দেখাই। এই দেখো দেখতেই পাচ্ছ বাইরেটা একবারে কত মাটি জড়ো হয়ে আছে বাড়ির সামনে। আর এই দেখো এখানে কিন্তু জল জমতে শুরু করেছে, তো বৃষ্টি পড়লে প্রচুর কাদা পরিণত হয়ে যাবে। তো যাই হোক, দেখো এখন চলো ভিতরে যাই, রান্নার ব্যবস্থা করতে হবে। তো আজকে আমি মেনুতে করব চিংড়ি। তো এইখানে দেখছো চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি এঁচোড়টা কেটেই রেখেছিলাম, আজকে বানাবো এঁচোড় চিংড়ি। তো এটা জামাইবাবুর আবদার, খেতে চেয়েছে। আমি তো রাঁধতে জানি না এঁচোড় চিংড়ি। তো যাই হোক, দেখো আমার শাশুড়ি মা আমাকে আজকে এঁচোড় চিংড়ি রান্নাটা শিখিয়ে দেবে বলেছে। তো যাই হোক, শাশুড়ি মার কাছে আজকে এঁচোড় চিংড়ি রান্নাটা আমি আজকে শিখে নেব। এই দেখো আমি এখন এঁচোড় চিংড়ি রান্না করতে শুরু করে দিয়েছি, আর পাশে এই দেখো মা আমাকে হেল্প করছে। তো বুঝতেই পারছো মায়ের কাছে রান্না শেখার মজাই একটা আলাদা। তো মা সত্যি মানে কি বলবো, আজ আমার সত্যি খুব আনন্দ হচ্ছে। তো মা আমাকে আজ সত্যি রান্নাটা শিখিয়ে দিয়েছে, আর রান্নাটা খেয়ে জামাইবাবুরা সত্যি জানি না কেমন হবে, কিন্তু আশা করছি ভালোই হবে, কারণ প্রচণ্ড সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিলো। তো যাই হোক, দেখো আমার এঁচোড় চিংড়ি রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আর আগের রান্নাগুলো আমার অনেক কমপ্লিট হয়ে গিয়েছে। তো এটা করে নিলেই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তো যার পর আমি তোমাদের জামাইবাবুর সাথে পরিচয় করিয়ে দেবো। তো যাই হোক, দেখো দেখতেই পাচ্ছ রঙটা কিন্তু কালারটা দারুণ এসেছিলো। আর আগেই আমি এঁচোড়গুলো ভাপিয়ে নিয়েছিলাম, তার জন্য সিদ্ধও হয়ে গিয়েছে। তো এখন আমি এঁচোড়টা নামিয়ে নেব। এই বৃষ্টির মধ্যে ভালো ভালো মেনু হলে ভাত খেতে দারুণ লাগে। তো
তো আমার তো সত্যিই খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছ আজকে রান্না করেছি এঁচোড় চিংড়ি আর কাতলা মাছের ঝোল আর আমের চাটনি। তো নতুন বুঝতেই পারছো এখন আম উঠেছে, তো আমের চাটনি খেতে মানে নতুন কোনো জিনিস খেতে সত্যিই কার না ভালো লাগে। তো যাই হোক দেখো আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। চলো তোমাদের রান্নাটা একবার দেখিয়ে নিই। বাড়িতে যদি সত্যি নতুন কেউ আসে আর তারা যদি এসে হই হুল্লোড় না করে সত্যি ভালো লাগে না, কেন বলো তো? কারণ একঘেয়েমি বাড়ির মধ্যে প্রতিদিনের একঘেয়েমি কাজ আর ভালো লাগে না। তার জন্য দেখো আজকে জামাইবাবু এসেছিল ঠিকই, কিন্তু তার আর খাওয়া হলো না, কারণ সে বলছে যে এখন বাড়ি চলে যাবে। তার জন্য দেখো এগুলো হোম ডেলিভারি করে এখন আমি প্যাকিং করে দেবো এবং এগুলো বাড়ি নিয়ে যাবে। তো যাই হোক দেখো আমি এগুলো ভালোভাবে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। এখন আমি জামাইবাবুকে দিয়ে দেবো। তো ওই বৃষ্টির মধ্যে কিছুতেই কথা শুনছে না যে বাড়ি চলেই যাবে। তো এই দেখো এটা হচ্ছে আমাদের জামাইবাবু। তো ইনি এখন বাড়ি চলে যাচ্ছেন, তার জন্য মা আর এখানে দিদি দাঁড়িয়ে আছে। তো তাকে আমরা এখন আগাতে যাব। তো চলো যাওয়া যাক, জামাইবাবুকে আগিয়ে দিয়ে আসি। তাই এই বৃষ্টিতে কি করে যাবেন যাইবো? দেখবি চলবি, দেখবি বৃষ্টিতে এলাম যখন, তো বৃষ্টি দেখতে পারবো না, তখন বৃষ্টি পড়েনি না বাবা। যখন আমি এতে ঢুকছি ভালো বৃষ্টি, এরকম বৃষ্টি পড়ছি যখন ওই মেহেদিপুরে চেকপোস্টে ঢুকছি তখন বৃষ্টি। কাল থেকে যা পরিমাণে বৃষ্টি পড়ছে তাতে কিন্তু আবহাওয়ারও অনেকটাই পরিবর্তন হয়েছে। মাঝে কয়েকটা দিন যেমন গরম লাগছিল, আবার কিন্তু নতুন করে ঠান্ডা লাগছে। তাই দেখো আমার ছেলে কিন্তু আবার সোয়েটার পরে নিয়েছে আর কাল থেকে কিন্তু স্নানও করতে চাইছে না। আমি এত জোর করছি কিছুতেই স্নান করছে না। তো দেখো বাইরেটা এখনও কিন্তু বৃষ্টি প্রচণ্ড থামেনি। তো এখন বাজে ওই দুপুর 1টা মতো। তো দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে এখনও। তো বৃষ্টি যে কবে থামবে ভালো লাগে না। কোনো জিনিস যদি একঘেয়েমি একা তালে হয়ে যেতে লাগে তো কোনো জিনিসটাই সেটা ভালো লাগে না। তো সব সময় কিন্তু একটার পর একটা নতুন জিনিস থাকলে ভালো লাগে। তো যাই হোক দেখো আমাদের কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন জামাইবাবুকে রওনা দিতে যাব। তো জামাইবাবু কিন্তু আগেই চলে গিয়েছে বাইরে আর এখন আমরা যাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ এখানে আমার ভাগ্নি চলে এসছে ব্যাগ দিতে। তো জামাইবাবুকে বলছি যে এখন বেরিয়ে না, তো দুপুর একটু পড়ুক তারপরে বৃষ্টিটা থামার পর বেরোবেন। তো কিছুতেই শুনছে না। তো চলো তোমাদের দেখিয়ে দিই। কয়টা দিলে প্লাস্টিকের কৌটোতে। তো যাই হোক জামাইবাবু তো আর কথা কোনো শুনলো না, তিনি তো চলেই গেলেন। এই বৃষ্টির মধ্যে তাকে আগাতে এসে আমরা পুরোটাই ভিজে গিয়েছি। তো কিছু করার নেই, বৃষ্টির মধ্যে কাজ করতে গেলে তো একটু ভিজতেই হয়। তো দেখো আমার ফোনটাও কিন্তু অনেকটা ভিজে গিয়েছিল। তো যাই হোক দেখো আজকের মতো ভিডিওটি কিন্তু আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। আর বেশি বড় করলাম না। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো দিন। আর এই বৃষ্টিতে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবার নতুন কোনো দিন নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।